নমস্কার, আমি সুমন্ত। চোখ রাখবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। শুরুতেই থাকছে বাংলাদেশের খবর। গত কয়েক মাস ধরে বাংলাদেশ বেশ উত্তপ্ত। আজ যে খবরটা আপনাদের সামনে আনছি, বাংলাদেশের মাগুরায় 8 বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ। নারী নির্যাতন বাংলাদেশে বেড়ে গেছে, এমনটাই বলছেন শেখ হাসিনা, এমনটাই বলছেন বিভিন্ন সংশ্লিষ্ট মহল, বিশেষজ্ঞরা এমনটাই মনে করছেন। গোটা বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আজ এই মুহূর্তের খবরে কথা বলবো। তবে তার আগে শুরুতেই শোনাবো যে মধ্যরাতে শেখ হাসিনার অডিও বার্তা, যেখানে তিনি ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছেন। শুনুন। আজকে আমরা এমন একটা সময় বাংলাদেশে বাস করছি যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক। মেয়েরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আমার বিদায়ের পরে আজকে বাংলাদেশের কি অবস্থাটা আপনারা দেখেন। আজকে মেয়েদের সম্মান নাই। মাইকিং করে বলা হয় মেয়েরা বাজারে যেতে পারবে না। মেয়েরা কিভাবে কাপড় চোপড় পরবে সেটাও জন্য একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয়, এবং মেয়েদেরকে ঘর থেকে যেন বের হতে না পারে। আর অনবরত এখন তো ধর্ষণ জন্য একটা মহা উৎসবে পরিণত হয়েছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এরকম ইপটিজিং বা ধর্ষণ যেটা যখন হলো, তখন সঙ্গে সঙ্গে আমি আইন করে দিয়েছিলাম। এমনকি যে ধর্ষক, তার পরিচয়টাই যেন প্রচার হয় এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয়, সেভাবে আইন করে দিয়েছি। কিন্তু এই 2024 সালের আগস্ট মাসের 5ই আগস্টের পর থেকে আজকে কি অবস্থা বাংলাদেশে। মেয়েদের সব অধিকার একে একে কেড়ে নেওয়ার চেষ্টা বাস করছে, যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক। হাটে ঘাটে মাঠে মেয়েদেরকে অনবরত লাঞ্ছিত করা হচ্ছে। ক্ষমতা এসেছে একজন সুদখোর জঙ্গি নেতা ইউনূস, তার আমলে তো কেউ আন্দোলন করতেই পারছে না। 7 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা যে আন্দোলন করেছে, বা 15 জুলাই পর্যন্ত আন্দোলন করেছে, কই তাদের উপরে টিয়ার গ্যাস মারা, সাউন্ড গ্রেনেড মারা, আমরা তো কিছুই করিনি। অথচ এখন মহিলা শিক্ষক বাচ্চা নিয়ে আছে, তার উপরে গরম পানি মারা হচ্ছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। মেয়েদের কাপড় চোপড় ছেড়ে স্বাধীনতা নষ্ট করা হচ্ছে, ওড়না টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এই ধরনের অনাচার কিন্তু চলছে। মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করেছে, তাদের উপরে হামলা, 2 জন মারা গেছে, সেটা লাশ গুম করে ফেলা হয়েছে। গার্মেন্টসের মহিলা শ্রমিকরা আন্দোলন করতে গেছে, সেখানেও তাদেরকে হত্যা করা হয়েছে ও তাদের উপরে চড়া হয়েছে। এখন সাথে সাথে তাদের উপরে নির্যাতন। ছাত্ররা আন্দোলন করে, সেখানেও নির্যাতন। আজকে আমাকে কেউ স্বৈরাচার বলে, তাহলে আপনারা বিচার করে দেখেন তো স্বৈরাচারটা কে। আমি তো সহনশীলতা দেখিয়েছি, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আমরা সহনশীলতা দেখেছি, আলোচনা করেছি, ছাত্রদের সব দাবি মেনে নিয়েছে। দাবি মানার পরেও তাদের এক দফা, অর্থাৎ আমি আর রেহানা 15 আগস্ট তো আমরা 2 বোন বেঁচে গিয়েছিলাম, কাজে আমাদের হত্যা না করা পর্যন্ত মনে হয় তাদের শান্তি ছিল না। কিন্তু রাখে আল্লাহ মারে কে, এটাই তো আমার জীবনে বাস্তবতা। গ্রেনেড হামলা, গুলি, বোমা, অনেক কিছুই তো বাংলাদেশের বাড়িতে ফিরে আসার পর থেকে, সে 81 সালে আসার পর থেকে তো আমাকে এর মুখোমুখি হতে হয়েছে। জানি না, আল্লাহ রাব্বুল আলামিন বারবার বাঁচিয়ে দিয়েছেন, বাংলাদেশের মানুষের জন্য কিছু ভালো কাজ করার জন্যই তিনি এবারেও আমাদেরকে রক্ষা করলেন। কিন্তু আমি যেখানেই থাকি, যত দূরেই থাকি, আমার মনটা বাংলাদেশেই আছে। আর আমাদের নারী সমাজ আজকে যেভাবে নির্যাতিত নিগৃহীত হচ্ছে, আমি তার নিন্দা জানাই। এবং এই ডক্টর ইউনূস এ তো রাষ্ট্র চালাতে সম্পূর্ণ ব্যর্থ, রাষ্ট্র পরিচালনা ব্যর্থ। তিনি নারীর ক্ষমতায়নের কথা খুবই বলেন, দারিদ্র বিমোচনের কথা বলেন, কিন্তু কতটুকু দারিদ্র বিমোচন করতে পেরেছে। আজকে বাংলাদেশে যে দারিদ্র বিমোচন হয়েছে, সে 41 ভাগ থেকে 18 ভাগে নামিয়ে আনা, সেটা কে এনেছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর এই দারিদ্র বিমোচন হয়েছে। হত দরিদ্রের সংখ্যা ছিল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা একেবারে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি ইউনূসকে আক্রমণ করেছেন, সুদখোর বলেছেন, জঙ্গি বলে আক্রমণ করেছেন, ব্যর্থ রাষ্ট্র চালাতে ইউনূস, এমনটাও তিনি বলেছেন।
এবং এই যে এত কিছু ঘটে গেছে, সেখানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যখন তিনি ক্ষমতায় ছিলেন সেখানে ছাত্র আন্দোলনে কখনো তিনি ছাত্রদের ওপর কোনো রকমের আঘাত হানেননি, কোনো রকমের অত্যাচার যেটা আজকের দিনে বারবার দেখা যাচ্ছে, নারী নির্যাতন চলছে, নারী নির্যাতন রুখতেও কিন্তু ব্যর্থ ইউনূস প্রশাসন, এমনটাই অভিযোগ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গোটা বিষয়টি নিয়ে নিউজ রুম থেকে সরাসরি জুড়ছেন প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, শেখ হাসিনা আরো একবার অডিও বার্তা দিলেন, হয়তো দলীয় যারা তার কর্মী তাদেরকে হয়তো চাঙ্গা করার একটা মাধ্যম এটা তার কাছে শুধুমাত্র, কিন্তু তিনি আদৌ কবে ফিরবেন? আজকে ইউনূস যেভাবে দেশ চালাচ্ছে তার কিন্তু সবাই সমালোচনা করছে, শুধু এরকম নয় যে কোনো নির্দিষ্ট মানুষ সেই প্রতিবাদ করছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা কিন্তু আজকে তার প্রতিবাদ করছেন এবং সেখানে আমরা দেখেছি অনেক কিছু বাংলাদেশের ওপর কিন্তু আঁচ পড়েছে তার। আজকে শেখ হাসিনা যে বার্তাটি দিলেন, তারপর কিভাবে আওয়ামী লীগ বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করবে, তাদের আন্দোলন কোন পথে এগোবে বলে মনে করা হচ্ছে? বার্তাটা অডিও বার্তা দিয়েছে, 9 মিনিটের অডিও বার্তা। সেখানে কিন্তু দেখবে যে নারী বাংলাদেশের মহিলাদের কি অবস্থা সেটা নিয়েই কিন্তু তিনি বলেছেন এবং তার বক্তব্যে আমি যেটা শুনেছি যে তার বক্তব্যে কোথাও যেন অভিমান ঝরে পড়েছে বাংলাদেশের মহিলাদের, কিছু মহিলাদের বিরুদ্ধে। কারণ কি, যখন এই জুলাই আন্দোলন শুরু হয়েছিল তারপরে এখনো অনেকে রাস্তায় নেমে, বিশেষ করে ইয়াং জেনারেশনের যে মহিলারা, কলেজ ছাত্রীরা, তারা হাসিনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, অর্থাৎ তারা হাসিনাকে দেশে আসতে নিষেধ করছেন, হাসিনাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন, হাসিনাকে স্বৈরাচারী বলছেন। আজকে সেই বিষয়টাই কিন্তু তুলে ধরেছে তার অভিমান, যে আপনারা আমাকে বলছেন স্বৈরাচারী, স্বৈরাচারীটাকে আজকে বাংলাদেশের অবস্থা কি? বাংলাদেশে একের পর এক মহিলাদের উপর অত্যাচার চলছে, নারী ধর্ষণ হচ্ছে, প্রতিদিন বাংলাদেশের নারী ধর্ষণটাকে উৎসবে পরিণত হয়েছে, মহিলাদের উপর এক একটা করে ফতোয়া চাপিয়ে দিচ্ছে মৌলবাদীরা বাংলাদেশের বহু জায়গায়। শুধু তাই নয়, সরকারও তাই করছে, ইউনূস সরকার, তারাও অনেক ফতোয়া জারি করেছে। এবং মহিলাদের বাজারে বেরোনো যাবে না, মহিলারা কি ড্রেস পরবেন, কি খাবেন, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন ফতোয়া জারি করছে মৌলবাদীরা। তাই তিনি বলতে চেয়েছেন যে তোমরা যারা, বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে তিনি তার অভিমান, যে আপনারা আমাকে বলছেন, আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, আমি তো আপনাদের স্বাধীনতা দিয়েছিলাম, আমি তো নারীদের রক্ষার জন্য বিল করেছি যাতে আপনাদের উপর কোনো অত্যাচার না হয়, তাই যে অত্যাচার করবে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করেছি। আজকে বাংলাদেশকে কি জায়গায় গেছে, আজকে এরপরও মনে হচ্ছে যে হাসিনার বিরুদ্ধে স্লোগান, হাসিনার বিরুদ্ধে বক্তব্য রাখা, এটাই যেন তিনি আজকে বলতে চেয়েছেন। এবং শুধু তাই নয়, পাশাপাশি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা, সেখানে কি অবস্থা, অর্থনীতি, সবকিছু ঢুকছে আজকে, এবং সবটাই চাপিয়েছেন যে ইউনূসের ব্যর্থতার জন্য। যে আজকে ইউনূস তারা ক্ষমতায় এসে তিনি মানুষের কথা ভাবেন না, তিনি দরিদ্র মানুষ তারা খেতে পান সেটা ভাবেন না, তিনি দারিদ্রতাকে নিয়ে ব্যবসা করেন, নিজের সম্পত্তি বাড়ান। এবং সেখানে তিনি বলেছেন যে ইউনূসকে আপনারা চিনতে পারেননি, তিনি সুদখোর, এবং সেই সঙ্গে তিনি জঙ্গি নেতা বলে তিনি অভিহিত করেছেন। কারণটা কি, যে জঙ্গি নেতা কেন বলেছেন, যে তিনি সরকারে আসার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন তিনি হঠাৎ করেই, যদিও এই সরকার নিয়ে একটা প্রশ্ন আছে, এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন আছে, বাংলাদেশের যে আইন আছে এরকম অন্তর্বর্তী সরকারের কোনো আইনে থাকার নেই, আইনে তা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার রয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে ডক্টর ইউনূস তিনি নিজের সম্পত্তি বাড়িয়েছেন, যে তিনি দারিদ্রতাকে নিয়ে তিনি নিজের সম্পত্তি বাড়িয়েছেন, এবং পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে তার সম্পত্তি নেই। সেই সঙ্গে সুদ, নারী কল্যাণের জন্য, নারীদের যে আত্মনির্ভর করার জন্য শেখ হাসিনা বলছেন যে আমি অনেক উদ্যোগ নিয়েছি যাতে মহিলারা তারা স্বনির্ভর হোক, তারা নিজেদের রোজগার করতে শিখুক, ফ্যামিলি, সেই রোজগার থেকে ফ্যামিলি চলবে। কিন্তু সমস্ত কাঠামোটা তিনি ভেঙে দিয়েছেন ডক্টর ইউনূস। দেশের কাঠামো যেমন ভেঙে দিয়েছেন নারীদের, অথচ মুখে তিনি নারী স্বাধীনতা, নারীর আত্মনির্ভরতার কথা বলেন, কিন্তু তার ভেতরে কিন্তু অন্য। যে এখানে মহিলারা যদি রাস্তায় বেরোতে না পারেন,
মহিলারা যদি নিজেদের কাজ না করতে পারেন তাহলে কিভাবে নারী স্বনির্ভরতা আসবে? অর্থাৎ সারা বাংলাদেশ জুড়ে এখন নারীদের উপর অত্যাচার চলছে। কারণ তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে আমরা দেখেছি 21শে জুলাই আন্দোলন, তারপরে হাসিনা চলে যাওয়ার পর যেভাবে দেখবে যে রাস্তাঘাটে যেভাবে মহিলারা, কলেজে, ইউনিভার্সিটির ছাত্রীরা আন্দোলন করেছে হাসিনার বিরুদ্ধে, সেটাই যেন তার অভিমান। যে আজকে তোমরা বোঝো যে কি সরকার আমি দিয়েছিলাম, গণতান্ত্রিক পরিবেশ, নারী স্বাধীনতার তোমার চেয়েছিলাম, সেই জন্য যা যা করার করেছিলাম। আজকে তোমরা কোন অবস্থায় দাঁড়িয়ে আছো? আজকে তোমাদের অধিকার কোথাও? তোমরা রাস্তাঘাটে বেরোতে পারো না, তোমাদের স্বাধীনতা সরকার কেড়ে নিচ্ছে, মৌলবাদীরা যা খুশি করছে। তাহলে এখন তফাৎটা বুঝতে পারছো তো কোথাও এই বক্তব্যে যে তার মহিলাদের উপর যে অভিমান ঝরে পড়েছে। তাই তিনি আহ্বান করেছেন যে ইউনূস সরকার সে তোমাদের কিছু দিতে পারবে না। ইউনূস সরকার নিজের স্বার্থ গোছাতে এসছে। এবং যারা এই সরকারের উপদেষ্টা, আমি পুরো বক্তব্যটা 9 মিনিটের বক্তব্য শুনছিলাম, তিনি যেটা বলছিলেন যে এই সরকারের উপদেষ্টা যারা, তারা নিজেদের সম্পত্তি বাড়িয়েছে, অথচ দেশটা একটা রুগ্ন অবস্থায় পড়েছে। এইভাবে চললে দেশটা ধ্বংস হয়ে যাবে। তাই যা ভুল হয়ে গেছে। তাই মহিলাদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়েছেন যে আর নয়, আর দেরি করবেন না, ভুল হয়ে গেছে অনেক, রুখে দাঁড়ান, আসুন আমরা ইউনূসকে সরাই। কারণ ইউনূস যদি থাকে, দলমত নির্বিশেষে সবাইকে বলেছেন, তিনি মহিলাদের বলেছেন, আহ্বান করেছেন যে ইউনূসকে না সরাতে পারলে দেশটা বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। এবং সেই কারণেই তিনি বারবার সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন মহিলাদের, যে বাংলাদেশ আমি তৈরি করেছিলাম আর এখনকার বাংলাদেশ কত পার্থক্য দেখছেন আপনারা বুঝতে পারেননি। আপনাদের সেন্টিমেন্ট নিয়ে খেলেছেন এই ইউনূস। তাই সাবধান হন, সতর্ক হন। সেই সঙ্গে ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছেন যে মহিলারাই যদি এগিয়ে আসে তাহলে এই সরকারের পতন হবে এবং আগামী দিনে হাসিনা আবার তার সরকার করতে পারবে। কারণ তিনি যেটা বারবার বলতে চেয়েছেন যে একটা সরকার, মহিলাদের যদি, একটা দেশের মহিলাদের যদি যেভাবে হেনস্থা করা হয়, মহিলাদের অধিকার যদি কেড়ে নেওয়া হয়, প্রতিদিন মহিলাদের ধর্ষণের ঘটনা ঘটছে সেখানে। এবং একটা হয়েছে মাগুরার, বিশেষ করে মাগুরায় একটা ঘটনা ঘটেছে, বাংলাদেশের মাগুরায়, সেখানে 8 বছরের এক কিশোরীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে, যেটা নিয়ে বাংলাদেশ উত্তাল যে কি চলছে বাংলাদেশ জুড়ে। তাই সকল মহিলাদের আহ্বান করেছেন যে আসুন, আর ভুল করবেন না, একসঙ্গে ইউনূসের বিরুদ্ধে লড়াই করুন। সুমন্ত। ধন্যবাদ রাজীব। একসঙ্গে ইউনূসের বিরুদ্ধে লড়াই করুন, নতুন বাংলাদেশ গড়ুন। হাসিনার হয়তো অডিও বার্তা এটাই প্রকাশ পেল। খুব শীঘ্রই হয়তো বাংলাদেশের নির্বাচন হবে। শীঘ্রই বলতে এই বছরের শেষে বা সামনের বছরের শুরুতেই হয়তো নির্বাচন হবে। তার আগে ইতিমধ্যেই নতুন রাজনৈতিক দল সেখানে গঠন বা হয়ে গেছে। হাসিনার দল আওয়ামী লীগ, তারা সেখানে লড়তে পারবে কিনা সেটা নিয়ে এখনো পর্যন্ত অনেক প্রশ্ন রয়েছে। তবে যে নতুন রাজনৈতিক দল যেটা ছাত্র আন্দোলনের নেতারা মিলে তৈরি করেছেন, সেই দলের একেবারে পরিষ্কার কথা, আওয়ামী লীগের যেন কোনো অস্তিত্ব না থাকে তার জন্য তারা চেষ্টা করবেন। এবং তার সঙ্গে ইতিমধ্যেই তারা যে সমস্ত কাণ্ড কারখানাগুলো ঘটিয়েছেন, যে আজকে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর, বাড়ি ভাঙচুর, দেশের ইতিহাসকে একেবারে মুছে ফেলে নতুন করে ইতিহাস গড়ার একটা যে চেষ্টা, নতুন করে স্বাধীনতা লাভের যে একটা তৃপ্তি তারা বোধ করছেন এই মুহূর্তে তাদের কথায়, সেই তৃপ্তি তাদের কতদিন টিকে থাকবে এবং আগামী দিনে নির্বাচন বা বাংলাদেশের যে নির্বাচন কমিশন, তারা আওয়ামী লীগকে অ্যালাউ করবে কিনা ভোটে লড়ার জন্য, এই সমস্ত দিকে কিন্তু এখন নজর রয়েছে। এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার এই অডিও বার্তা যা মধ্যরাতে ভাইরাল হয়ে পড়ে, সেখান থেকে কিন্তু কর্মীদের চাঙ্গা করার একটা নতুন মাধ্যম। সুতরাং আগামী দিনে আওয়ামী লীগ তাদের আন্দোলন ইউনূস সরকারের বিরুদ্ধে কোন পথে নিয়ে যায় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।